এই ছেলেটি তার স্কুলের সুন্দরী টিচারকে প্রেগনেন্ট করে দেয়। এরপর তাদের সাথে কি হয় আর ওই বাচ্চাটির দায়িত্ব কার ঘাড়ে এসে পড়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভি শুরুতে আমাদের ডনি নামের একজন ছেলেকে দেখানো হয়। ডনি ছিল খুব চালাক প্রকৃতির ছেলে আর সে সবসময় কোনো না কোনো দুষ্টুমি করেই বেড়াতো। একদিন ডনি তার বন্ধুদের সাথে মুভি দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে তাদের স্কুলের একজন টিচার চলে আসে। টিচারটি তাদের স্কুলের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল। ডনির কাছে 2টি মুভির টিকিট ছিল আর স্কুলের সবচেয়ে সুন্দরী টিচারকে আসতে দেখে ডনি তাকে তার সাথে মুভি দেখতে যাওয়ার অফার করে, কিন্তু তার টিচার তাকে নিষেধ করে দেয় আর ডনিকে বলে আমি তোমার টিচার, তোমার গার্লফ্রেন্ড না। আর টিচার ডনিকে সেখান থেকে নিয়ে গিয়ে ডিটেনশন রুমে আটকে দেয়। তখন ডনি তার টিচারকে দেখে তার প্রতি আকর্ষিত হয়ে যায়। এটা ডনির টিচারও বুঝতে পারে, তাই সে ডনিকে তার নিজের অফিস রুমে নিয়ে যায় আর ডনির সাথে এনজয় করতে শুরু করে। এভাবে তারা এনজয় করতে করতে বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন তারা আবারও তাদের কাজ করছিল, কিন্তু সেদিন ছিল তাদের ব্যাড লাক। সেদিন তারা ওই অবস্থাতে সবার সামনে ধরা পড়ে যায়। ডনি তখন অনেক ছোট ছিল, তাই ডনির টিচারের ওপর নির্যাতনের কেস হয়ে যায় আর কোর্টে দেখা যায় ডনির টিচার প্রেগনেন্ট হয়ে গেছে। আর এসব কিছু ডনির কারণে হয়েছিল। এসব দেখে কোর্ট থেকে ডনির টিচারকে 30 বছরের শাস্তি দেওয়া হয়। আর ডনির টিচারের পেটে যে বাচ্চাটি ছিল তার বাবা যেহেতু ডনি, তাই সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই বাচ্চাটির দায়িত্ব তার উপর নেওয়া হবে। ডনি টিচারের জেল হয়ে যাওয়ার পর ডনি তার কর্মকাণ্ডের জন্য অনেক ফেমাস হয়ে যায়। এমনকি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ডনির ইন্টারভিউ নেওয়া হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে ডনি ভালো টাকাও আয় করে নেয়। এরপরের সিনে আমাদের 28 বছর পরের কাহিনী দেখানো হয়। প্রাপ্তবয়স্ক হবার পর ডনি একটা সম্পূর্ণ মাতাল হয়ে গেছে। এতদিন ধরে সে যে টাকা পয়সা আয় করেছিল সবই ড্রিঙ্কস করে শেষ করে দিয়েছিল। এরই মধ্যে ডনির $4300 ট্যাক্স পরিশোধও করতে হবে। যদি সেটা না করে তাহলে তার জেল হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি ডনি আর তার টিচারের সেই বাচ্চাটিও এখন অনেক বড় হয়ে গেছে। সে তার পরিশ্রমে এখন অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে আর সে তার বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, কারণ তার বাবা মা যা করেছে তার জন্য তাকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হয়েছে। আর এই কারণে সে কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না আর এর জন্য সে তার নামটা বদলে নিয়েছিল। অন্যদিকে ডনির মাথায় এতগুলো টাকার ট্যাক্স দেওয়ার প্রেশার ছিল, তাই তার লয়ার ডনিকে একটা বুদ্ধি দেয়। ডনির লয়ার বলে এই বছর ম্যারাথনে যে ফ্ল্যাট বয় আছে সে তার উপর টাকা লাগাতে পারে। যদি সে ফ্ল্যাট বয় জিতে যায় তাহলে সে $20 ইনভেস্ট করে $50,000 জিততে পারবে। আর ডনি কোনো উপায় না পেয়ে $20 ফ্ল্যাট বয়ের উপর ইনভেস্ট করে। এরপর সে আরো টাকা আয় করার জন্য একজন প্রডিউসারের কাছে যায়। ডনি এই প্রডিউসারের সাথে এর আগেও কিছু কাজ করেছিল। প্রডিউসার ডনিকে বলে সে তাকে $50,000 দিবে, কিন্তু তার বদলে তাকে একটা কাজ করে দিতে হবে। ডনিকে তার ছেলে টর আর তার টিচারের সাথে দেখা করিয়ে দিতে হবে, কারণ তারা এই নিউজটি ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের চ্যানেলে দেখাবে। ডনি প্রডিউসারের কথাই রাজি হয়ে যায় আর ডনি বেরিয়ে পড়ে টর ও তার মায়ের সাথে দেখা করতে রাজি করার জন্য। ডনি টরকে খুঁজতে খুঁজতে তার বসের বাড়িতে গিয়ে পৌঁছায়। টরও সেখানে ছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডের সাথে কিছুদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে। টর সেখানে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে ডনি সেখানে এসে পড়ায় টর অনেক অবাক হয়ে যায় আর সে সবার কাছে অপমানিত হওয়ার ভয়ে ডনিকে তার বাবা না বলে তার ফ্রেন্ড বলে পরিচয় করায়। এভাবে হঠাৎ করে ডনি টরের কাছে চলে আসায় টর অনেক রেগে যায়। ডনি সেখানে এসেও তার পাগলামি চালিয়ে যাচ্ছিল। প্রথম সবাই ডনিকে খুবই অদ্ভুত লাগতো, কিন্তু আস্তে আস্তে ডনি সবারই মন জয় করে নেয়। একদিন রাতে ডনি টর আর তার বন্ধুদের সাথে একটি পার্টিতে যায়, কিন্তু পার্টিটা ডনির খুবই বোরিং লাগছিল, তাই সে তার বন্ধুদের নিয়ে তার পছন্দ মতো আরেকটি পার্টিতে চলে যায়। সে পার্টিতে গিয়ে সবাই অনেক মজা করে। এরপর ডনির সাথে টরের সম্পর্কটাও ভালো হতে শুরু করে আর টর তার মায়ের সাথেও জেলে গিয়ে দেখা করতে রাজি হয়ে যায়। কিন্তু এখন টনির সাথে থাকতে থাকতে ডনির মন পরিবর্তন হয়ে যায় আর সে টরকে তার মায়ের সাথে দেখা করতে নিষেধ করে, কারণ ওই প্রডিউসারের সাথে তো ডনির আগে থেকে চুক্তি করা হয়েছে। তাই টর সেখানে গেলে ওই প্রডিউসারও সেখানে ঠিকই চলে যাবে, কিন্তু ডনি এখন আর সেটা চায় না, কারণ সে এখন আর টাকার জন্য তার ছেলেকে সবার সামনে অপমানিত করতে পারবে না। ডনি তার ছেলেকে বোঝানোর অনেক চেষ্টা করে যাতে সে জেলে গিয়ে তার মায়ের সাথে দেখা না করে। সকাল হতেই টর গাড়ি নিয়ে তার মায়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ডনি এ কথা জানা মাত্রই সেও টরের পিছু পিছু বের হয়ে যায় তাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টর জেলে পৌঁছে যায় আর এর একটু পরেই ডনিও সেখানে চলে আসে। এরপর তারা তিনজনে কথা বলছিল, কিন্তু তখনই সেখানে সে প্রডিউসাররা তার টিম নিয়ে পৌঁছে যায় তাদের এই মুহূর্ত ভিডিও করার জন্য, যা তারা তাদের নিউজ চ্যানেলে প্রকাশ করবে। প্রডিউসাররা সেখানে আসার ফলে ডনির সব সত্য টরের সামনে চলে আসে। টর এসব জানার পর ডনির উপর অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। টর সেখান থেকে চলে যাওয়ার পর ডনি প্রডিউসারের কাছে তার প্রাপ্য টাকাটা চায়, কিন্তু প্রডিউসার তাকে কোনো টাকা দিতে মানা করে দেয়, কারণ সে এই যুক্তির বিষয়ে কাগজপত্রে কোনো প্রমাণ নেই। তখন ডনি সেখানে থেকে বাড়ি ফিরে আসে আর ব্যাগগুলো
গুছাতে শুরু করে, কারণ এখন সে তার নিজের বাড়িতে ফিরে যাবে। কিন্তু তখনই সে শুনতে পায় টরের গার্লফ্রেন্ড কারোর সাথে কথা বলছে। সে তার এক বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর সেই টরকে ভালোভাবেই ঠকাচ্ছিল, কারণ টরের গার্লফ্রেন্ড টরের সম্পত্তির জন্যই তাকে বিয়ে করতে চাচ্ছিল। তখনই ডনি সময় নষ্ট না করে টরকে এসব কথা জানায়, কিন্তু তখনই টরের গার্লফ্রেন্ড টরকে ভুলভাল বুঝিয়ে ডনিকে মিথ্যাবাদী প্রমাণ করে দেয়। পরিস্থিতি খারাপ দেখে ডনি সবাইকে তখন সরি বলি সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিনের পর থেকে ডনি লুকিয়ে লুকিয়ে টরের গার্লফ্রেন্ডের উপর নজর রাখতে শুরু করে। এরপর একদিন ডনি দেখতে পায় টরের গার্লফ্রেন্ডের তার দূর সম্পর্কের ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, আর ডনি তাদেরকে খারাপ অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। তখন টরের গার্লফ্রেন্ড ডনিকে অনেকগুলো টাকা দেয় কাউকে কিছু না বলার জন্য, কিন্তু ডনি সেদিনকার মতো কাউকে কিছু না বললেও যেদিন টর আর তার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল সেদিন ডনি আর চুপ থাকতে পারছিল না, কারণ সে আর তার ছেলেকে এভাবে মিথ্যার মধ্যে রাখতে পারছিল না। তাই সে সবার সামনে টরকে তার গার্লফ্রেন্ডের বিষয়ে সব সত্যি কথা বলে দেয়, আর সে এটাও প্রমাণ করে দেয় যে তার গার্লফ্রেন্ডের তার দূর সম্পর্কের ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক আছে। তখন টর গার্লফ্রেন্ডের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং সে ডনিকে তার বাবা বলে পরিচয় দেয়। এরপর তার বাবা ছেলে মিলে একটি ক্লাবে যায়। এরপর তারা দেখতে পায় সেখানে ফ্যাট বয়ের ম্যারাথন চলছে। জনি ফ্যাট বয়ের উপরে টাকা ইনভেস্ট করছিল, আর এখানে ফ্যাট বয় জিতে যায়, যেটি দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।